কি বলছে যে একটা সেট দিয়ে দিয়েছে, দিয়ে বলছে সুপ্রিমাম অফ এস অ্যান্ড ইনফিমাম অফ এস নির্ণয় করো। দেখো আমি জাস্ট এখানে বলে দিব, আমি এখানে জাস্ট বলে দিব কেমনে তুমি নিম্ন সীমা এবং উচ্চ সীমা বের করবা, কিন্তু নিজে নিজে করবা এটা। দেখো আগে নিজে নিজে পজ করে করো, তারপরে দেখো। দেখো কি বলছে যে সেটটির ইনফিমাম অফ এস মানে কি আগে নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা বের করি। দেখো তো সেটটা আসলে কেমন, যে হাফ হাফ 2/3 তারপরে 3/4 এরকম করে করে যাচ্ছে। দেখো তো লাস্টে কি n ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে আমি এক সময় ধরলাম n ইজ ইকুয়াল টু আমার হচ্ছে কত বলো, n ইজ ইকুয়াল টু আমি কত ধরবো, n ইজ ইকুয়াল টু এক সময় ধরো 9 ধরবো। কি ধরবো, 9 ধরলাম। n ইজ ইকুয়াল টু 9 হলে কি 9 ডিভাইডেড বাই 9 প্লাস 1 মানে 10। এখন 9 ডিভাইড বাই 9, দেখো তো 9 ডিভাইড বাই 10 মানে কি 0.9, মানে কি এরা বাড়তে 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 এক সময় কি একের কাছাকাছি চলে যাবে না বলো তো। যে দেখো যে হাফ থেকে এরা বাড়তেছে, বাড়তে 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 এরা এক সময় একের কাছাকাছি চলে যাবে। কারণ তুমি এখানে 9 না দিয়ে যদি তুমি এখানে 1000 দাও, তাহলে কি 1000 ইজ ইকুয়াল টু এই যে 1000 দিলে কি 1000 ডিভাইডেড বাই 1001, 1000 ডিভাইড বাই 1001, এটা কি আরো একের খুবই কাছাকাছি মান না বলো তো। এটা কি আরো একের খুবই কাছাকাছি মান। তার মানে তুমি যত ওদিকে যাবা তত একের কাছাকাছি যাবা। তার মানে কি লাস্ট মান এটা কি 1 হবে। তাহলে বলো তো লাস্ট মান এখানে কি, লাস্ট মান এখানে কি 1 হবে, 1 হবে। লাস্ট মান এখানে কি 1 হবে, বলো তো 1 হবে। এখন তুমি বলো সেটটির ইনফিমাম অফ এস মানে কি, নিম্ন সীমা কি, নিম্ন সীমা সবচেয়ে ছোট মান এবং তার থেকে ছোট যত মান হতে পারে। তাহলে সবচেয়ে ছোট মান কি, সবচেয়ে ছোট মান এখানে হাফ। তাহলে তার থেকে ছোট কি মাইনাস ইনফিনিটি, তাহলে হাফ থেকে মাইনাস ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত। বুঝছো, যে সবচেয়ে ছোট মান এবং তার থেকে ছোট যত মান হতে পারে, তাহলে হাফ মাইনাস এই যে মাইনাস ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত। এবং উচ্চ সীমা কি, সবচেয়ে বড় মান এবং তার থেকে বড় যত মান হতে পারে। তাহলে সবচেয়ে বড় কি এখানে 1 এবং তার থেকে বড় কি বলো তো ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, এখন বলো এই যে নিম্ন সীমার মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে বড় মান কোনটা, হাফ। আর উচ্চ সীমার ক্ষেত্রে সবচেয়ে ছোট মান কোনটা বলো তো 1। তাহলে হাফ ও 1 হবে অ্যান্সার, হাফ ও 1 হবে অ্যান্সার, হাফ ও 1 হবে অ্যান্সার। এখন একটা কথা বলি আমি, শোনো। কথাটা হচ্ছে যে তুমি দেখো তো এখানে আমাদের ইনফিনিটি আসলেও এই বৃহত্তর নিম্ন সীমা এবং তোমার ক্ষুদ্রতম উচ্চ সীমা কি এই সেটের ভিতরে যেটা দেখা যায় সেটাই হয় না। তোমার জাস্ট বুঝতে হবে যে কোনটা নিম্ন সীমা কোনটা উচ্চ সীমা। এটা বুঝলেই আমি জাস্ট বলি, শোনো, তুমি এই জিনিসগুলা মুখস্থ করা থেকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো। তুমি যদি ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো, একদম তুমি প্রশ্ন দেখলেই তোমার চোখের ভিতরে অ্যান্সার চলে আসে, বুঝছো। তো একদম ভয় পাওয়ার কিছু নাই। তো আমি জানি ইনশাল্লাহ তোমার পারবা এবং চেষ্টা করবা, ঠিক আছে।